শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা সমাধান করব অনুশীলনী 4.3-এর 6 থেকে 10 নম্বর অঙ্ক পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সেগুলো। তোমরা জানো আমাদের আগের ভিডিওতে 1 থেকে 5 পর্যন্ত প্রত্যেকটা অঙ্কই আমরা করে দেখিয়েছিলাম। এখন 6 থেকে 10 পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করব। এই ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ বোর্ডে আমি প্রত্যেকটা অঙ্ক লিখে ফেলেছি। আমাদের প্রথম যে অঙ্কটি রয়েছে সেটি হচ্ছে এমন 729a³ - 64b³ সেটা দি পাওয়ার 6। এটি আমাদেরকে সমাধান করতে হবে। তো চলো আমরা একটু করে দেখি কীভাবে করা যায়। প্রথমে আমরা যে লাইনটুকু আছে সেটাই তুলি। 729a³ - 64b³ সেটা দি পাওয়ার 6। এক্ষেত্রে প্রথম যেটি রয়েছে 729 বা 729, এটিকে কতর ঘন আকারে প্রকাশ করা যায়? আমরা জানি 9কে আমি যদি ঘন করি, অর্থাৎ 9কে আমি যদি কিউব করি, তাহলেই আসে হচ্ছে 729। সেক্ষেত্রে আমি লিখতে পারি 9a হোল কিউব মাইনাস, এবার 64কে কত ঘন? আমি জানি 4-এর ঘনই হচ্ছে 64, তাই 4b, কারণ বিকে আমি যদি হোল কিউব করি তাহলে বিকে শুধু বি আকারে লিখতে পারি, আর সি টু দি পাওয়ার 6 হয়ে যাবে আমার স্কোয়ার। এরপর আমি লিখলাম হোল কিউব, অর্থাৎ 4b² হোল কিউব। এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি 9a হোল কিউব মাইনাস 4b² হোল কিউব এসছে। এক্ষেত্রে 9a-কে আমি যদি a হিসাবে ধরে নিই এবং 4b² b হিসাবে ধরে নিই, তাহলে পাচ্ছি a³ মাইনাস b³। আর a³ মাইনাস b³ হলে বুঝতেই পারছি নিচে যে সূত্রটি রয়েছে সেটি ব্যবহার করতে হবে। তাহলে চলো এই সূত্রটি অনুসরণ করে লিখে ফেলি। প্রথমে হচ্ছে a মাইনাস b, তাহলে এই ক্ষেত্রে 9a মাইনাস 4b², তারপর a স্কোয়ার, তার মানে হচ্ছে আমার 9a হোল স্কোয়ার প্লাস ab, তাহলে হচ্ছে 9a ইন্টু 4b², 9a ইন্টু 4b², তারপর হচ্ছে প্লাস b²। তাহলে আমার এখানে b হিসেবে যেহেতু রয়েছে 4b², তাহলে আমি 4b²কে হোল স্কোয়ার করব। 4b² হোল স্কোয়ার লিখে ফেললাম। এ পর্যায়ে 9a মাইনাস 4b², এখন 9a হোল স্কোয়ার, 9a হোল স্কোয়ার অর্থাৎ 9a-কে আমি যদি বর্গ করি তাহলে কত হবে? আমি যদি 9 নং 81, 81a² হচ্ছে, প্লাস এখানে দেখতে পাচ্ছি 9 ইন্টু 4 রয়েছে, আমি জানি 4 নং 36, তাহলে বসিয়ে দিচ্ছি 36, তারপর ab² প্লাস এরপর রয়েছে 4b² হোল স্কোয়ার। এক্ষেত্রে 4কে যদি আমি বর্গ করি তাহলে আসছে 16 বা 16, তারপর b², আর সি এর উপরে যেহেতু ইতিমধ্যেই স্কোয়ার রয়েছে সেটিকে যদি আমি হোল স্কোয়ার করি তাহলে আমি পাবো সি টু দি পাওয়ার 4। ব্র্যাকেট শেষ করছি। তাহলে আমার যে 6 নম্বর অঙ্ক সেটিতে উত্তরটি আসছে 9a মাইনাস 4b² হোল স্কোয়ার, 4b² ইন্টু 81a² প্লাস 36ab² প্লাস 16b² সি টু দি পাওয়ার 4। কীভাবে বের করেছে এটি? খুবই সহজ। এই যে আমার দ্বিতীয় সূত্রটি রয়েছে সেটি ব্যবহার করেই অঙ্কটি সমাধান করা যায়। এ পর্যায়ে চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে, অঙ্ক নম্বর 7-এ। আমরা 7 নম্বর প্রশ্নটি তুলে নিচ্ছি। প্রশ্নটি হচ্ছে এরকম 27a³ b³ প্লাস 64b³, তারপর রয়েছে c³। এক্ষেত্রে খেয়াল করে দেখো এখানেও b³ রয়েছে, এখানেও b³ রয়েছে, তাহলে দুইটি স্থান থেকে আমরা b³ কমন নিতে পারি। b³ যদি কমন নেই থাকছে 27a³ আর এই পাশে থাকছে 64c³। লিখে ফেললাম। এ পর্যায়ে b³ এই যে 27a³ লিখেছি, 27a³ কে আমি লিখতে পারি 3a হোল কিউব,
অর্থাৎ 3কে যদি তুমি কিউব করো তাহলে পাচ্ছ তুমি 27, আর এর উপরে যদি কিউব করো তাহলে পাচ্ছ a কিউব। এই যে উপরে যেটি রয়েছে 27 a কিউব সেটি পেয়ে যাচ্ছি। এরপর প্লাস 64c কিউব, এটিকে আমি লিখতে পারি 4c হোল কিউব, কারণ আমি জানি 4কে কিউব করলে আসবে 64, আর c-কে কিউব করলে c কিউব, আর এটি পুরোটুকুকে একটা ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। তাহলে এখন 3a-কে যদি আমি a হিসেবে ধরে নিই, 4c-কে যদি b হিসেবে ধরে নিই, তাহলে কি আসতেছে a কিউব প্লাস b কিউব, আর a কিউব প্লাস b কিউব সমান সমান আমরা জানি a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তাহলে চলো এই প্রথম সূত্রটি ব্যবহার করে উত্তরটি লিখে ফেলি। অর্থাৎ এখানে আসতেছে b কিউব ইন্টু 3a হোল কিউব প্লাস 4c হোল কিউব। এরপর যে পাশে লিখছি অর্থাৎ পরের লাইনটি এখান থেকে শুরু করছে বি কিউব, এরপর এটিকে এ কিউব প্লাস বি কিউবের অর্থাৎ প্রথম সূত্রটি দ্বারা আমরা যদি রূপান্তর করি তাহলে পাচ্ছি প্রথমে আসতেছে এ প্লাস বি, সেক্ষেত্রে 3a প্লাস 4c, এরপর দেখতে পাচ্ছি a স্কোয়ার, তাহলে হচ্ছে আমার 3a হোল স্কোয়ার, তারপরে হচ্ছে মাইনাস, আমরা বসিয়ে দিচ্ছি মাইনাস a ইন্টু বি, তাহলে আমার হচ্ছে 3a ইন্টু 4c প্লাস বি স্কোয়ার, আমি এখানেতে লিখছি 4c হোল স্কোয়ার, লিখে ফেললাম। এরপর যে বি কিউব 3a প্লাস 4c, 3a হোল স্কোয়ারকে আমি লিখতে পারি 9a স্কোয়ার মাইনাস 3 4 12, তো এটি হয়ে যাচ্ছে 12ac প্লাস 4c হোল স্কোয়ার, এটিকে আমি লিখতে পারি 16c স্কোয়ার, আর এটি হচ্ছে আমার উত্তর। তোমরা বুঝতেই পারছো, প্রথমে আমি এখান থেকে কমন নিয়েছি, কমন নেওয়ার পর যেটি দাঁড়িয়েছে 27a কিউব প্লাস 64c কিউব। এরপর 27a কিউবকে আমি লিখতে পারি 3a হোল কিউব, আর 64c কিউবকে আমি লিখতে পারি 4c হোল কিউব। এরপর যথারীতি এটিকে এ হিসেবে এবং এটিকে বি হিসেবে ধরে নিয়েছি, তারপর এ কিউব প্লাস বি কিউবের যে সূত্র অর্থাৎ প্রথম সূত্রটি সেটি অ্যাপ্লাই করে বাকি পার্টটুকু আমি করে ফেলেছি। বুঝতেই পারছো, আমাদের 7 নম্বর অঙ্কটি এভাবেই সমাধান করতে হবে। 7 নম্বর অঙ্কটি এখানেই শেষ, চলে যাচ্ছে পরবর্তী অঙ্কে। পরবর্তী যে অঙ্কটি ছিল সেটি হচ্ছে 8 নম্বর। তাহলে চলো 8 নম্বরটি করি। এখন প্রশ্নটি আগে লিখে নিই। 8 নম্বরের প্রশ্নটি হচ্ছে এরকম, 56 x কিউব মাইনাস 189 y কিউব, এটি হচ্ছে আমার প্রশ্নটি। এই প্রশ্নটির মাঝে তুমি যদি একটু ভালো করে খেয়াল করো তাহলেই দেখতে পাবে 56 এবং 189 এর মাঝে একটি সংখ্যা কমন নেওয়া যায়। সেটি কত? সেটি হচ্ছে 7। তুমি চাইলে এখান থেকে 7 কমন নিতে পারো। তুমি জানো 7 8 56, তাহলে আমি 8 কমন নিলাম, আর 189 এটিকে যদি তুমি 7 দিয়ে ডিভাইড করো তাহলে তুমি পাবে 27, তাহলে লিখছি 27 y কিউব। কীভাবে 27 পেলাম খেয়াল করে দেখো, তুমি যদি 27-এর সাথে 7কে মাল্টিপ্লাই করো বা গুণ করো তাহলে কত আসে? 7 7 49, 49-এর এই যে 9 বসে গেল, হাতে থাকছে 4, 7 2 14, 14 4 18, এই যে বসে গেছে 189। তাহলে এটি বুঝতেই পারছি 8x কিউব মাইনাস 27y কিউব লেখা যেতে পারে। এরপর 7 8x কিউবকে আমি লিখতে পারি 2x হোল কিউব, আর 27y কিউবকে আমি লিখতে পারি 3y হোল কিউব। লিখে ফেললাম। এই ক্ষেত্রে 7 ইন্টু 2x হোল কিউব মাইনাস 3y হোল কিউব রয়েছে, অর্থাৎ আমরা বুঝতে পারছি 2xকে যদি a হিসেবে এবং 3yকে যদি b হিসেবে ধরে নিই তাহলে এই যে a কিউব মাইনাস b কিউবের যে সূত্রটি আমরা সেটি ব্যবহার করতে পারি। আর সেটি ব্যবহার করে তাহলে আমি পরবর্তী লাইনে লিখতে পারি 7 ইন্টু 2x মাইনাস 3y, এরপর আমি 2xকে স্কোয়ার করছি, 2x হোল স্কোয়ার প্লাস 2x ইন্টু 3y প্লাস 3y হোল স্কোয়ার। লিখে ফেললাম। এরপর 7 ইন্টু 2x মাইনাস 3y, 2xকে হোল স্কোয়ার করছি, আর 2xকে হোল স্কোয়ার করলে কত হবে? খুবই সহজ উত্তর, 4x স্কোয়ার প্লাস
3 দুগুণে 6, সেক্ষেত্রে 6xy প্লাস 3y হোল স্কোয়ার, এটি হবে 9y স্কোয়ার। আর এরই মধ্য দিয়ে খেয়াল করে দেখো 56x³ মাইনাস 189y³ এটি সম্পূর্ণটিকেই আমরা এখানে গুণাকারে বা গুণফল রূপে প্রকাশ করে ফেলেছি। তার মানে হচ্ছে এটিকে যে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছিল সেটি আমাদের করা হয়ে গেছে। কিভাবে করলাম আরেকবার দেখি। প্রথমে আমরা এই যে প্রশ্নটি ছিল সেখান থেকে 7কে কমন নিয়েছি। কমন নেওয়ার পর আমাদের হাতে থাকছে 8x³ মাইনাস 27y³। এরপর 8x³ আমি লিখেছি 2x হোল কিউব, আর 27y³ লিখেছি 3y হোল কিউব। মাঝখানে চিহ্নটি যেহেতু মাইনাস, তার কারণে 2x এবং 3y এটিকে যদি a এবং b হিসাবে আমি ধরে নিই, তাহলেই আমি দেখতে পাচ্ছি এটি রূপান্তরিত হয়েছে a³ মাইনাস b³ আর a³ মাইনাস b³ রূপান্তরিত হওয়ায় আমি এই যে সূত্রটি রয়েছে সেটি ব্যবহার করে বাকি লাইনগুলো লিখে ফেলতে পারি। আর এরই মাধ্যমে আমার এই যে 8 নম্বর অঙ্ক সেটি আমি সমাধান করে ফেলতে পারি। 8 নম্বরটি এখানেই শেষ, চলে যাচ্ছি 9 নম্বর অঙ্কে। তাহলে চলো 9 নম্বর অঙ্ক করে ফেলা যাক। প্রথমে আমি প্রশ্নটা তুলে নিব। প্রশ্নটা হচ্ছে এখানে 3x মাইনাস 75x³। 3x মাইনাস 75x³। এই ক্ষেত্রে ভালো করে খেয়াল করলে দেখা যাবে এখানে দুটির মাঝেই 3 গুণাকারে রয়েছে, এখানেও 3 আছে, আবার এখানে আমরা জানি 3 25 75 হয়। তার মানে এখানেও 3 মাল্টিপ্লাই বা গুণাকারে রয়েছে। যেহেতু উভয় পক্ষেই 3 3 রয়েছে, আমরা চাইলে 3কে কমন নিতে পারি। উভয় পক্ষে 3 ছাড়াও x রয়েছে, তাহলে আমি x-কেও কমন নিতে পারি। তাহলে চলো 3x-কে কমন নিই। 3x-কে কমন নিলে থাকছে 1 মাইনাস 25x²। এরপর আমি এটিকে লিখতে পারি 3x ইন্টু 1 হোল স্কোয়ার মাইনাস 25x²কে আমি লিখতে পারি 5x হোল স্কোয়ার। ব্র্যাকেট দিয়ে নিচ্ছি এটিকে। খেয়াল করে দেখো শিক্ষার্থী বন্ধুরা, 1 স্কোয়ারকে আমি অবশ্যই 1 লিখতে পারি, কারণ আমি জানি এককে আমি বর্গ করি, ঘন করি, টু দি পাওয়ার 4 5 যাই করি না কেন 1ই থাকবে। আর বিপরীতে 5x হোল স্কোয়ার যখন লিখেছি, 5কে আমি বর্গ করলে 25 পাবো, আর x-এর উপরে স্কোয়ার x² পাবো। তাহলে এটিকে লিখতে পারি 1 স্কোয়ার মাইনাস 5x হোল স্কোয়ার। আর যখন এটি লিখছি তখন এটি কিসের সূত্র ব্যবহার করতে পারি? এবারে আমরা ব্যবহার করতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। আর a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি? সূত্রটা আমরা আবার লিখে নিচ্ছি। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে চলো এই সূত্রটি এখানে ব্যবহার করি। এখানে ব্যবহার করলে এটি রূপান্তরিত হবে 3x ইন্টু 1 প্লাস 5x ইন্টু 1 মাইনাস 5x। আর এটি হচ্ছে আমার উত্তর। অর্থাৎ এটিকে a ধরে নিয়েছিলাম আর 5x-কে b ধরে নিয়েছিলাম, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এইভাবেই আমি পেয়ে যাচ্ছি 3x ইন্টু 1 প্লাস 5x ইন্টু 1 মাইনাস 5x। আর এটি হচ্ছে আমার 9 নং যে প্রশ্ন রয়েছে সেটির উত্তর। প্রথমে প্রশ্নটি থেকে আমি কমন নিয়েছি, কমন নেওয়ার পর এই সূত্রটি ব্যবহার করে উত্তরটি আমি পেয়ে গেছি। 9 নম্বর অঙ্কটি এখানেই শেষ, চলে যাচ্ছি 10 নম্বর অঙ্কে। 10 নম্বর অঙ্কে আমাকে যে প্রশ্নটি দেওয়া হয়েছিল সেটি ছিল এরকম 4x² মাইনাস y²। প্রশ্নটি লিখে নিচ্ছি 4x² মাইনাস y²। এক্ষেত্রে আমি 4x² লিখতে পারি 2x হোল স্কোয়ার, y²কে যথারীতি লিখতে পারি y²। খেয়াল করে দেখো এই যে 2xটা রয়েছে, 2xটাকে তুমি a হিসাবে ধরে নাও, y-টাকে তুমি b হিসাবে ধরে নাও, তাহলে কি পাচ্ছ? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এই যে সূত্র a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে লিখে দিই চলো, a প্লাস বি এ হচ্ছে আমার 2x, তাহলে 2x প্লাস y ইন্টু 2x মাইনাস y। লেখা শেষ। এটি দুটি গুণ আকারে প্রকাশিত হয়েছে, অর্থাৎ 2x প্লাস y এর সাথে 2x মাইনাস y গুণ আকারে রয়েছে। তাহলে এটি হচ্ছে আমার উত্তর। আর এরই মধ্য দিয়ে আমরা যে অঙ্কগুলো এখানে লিখেছিলাম, অর্থাৎ 6 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটি অঙ্ক, এখানে 6, এখানে 7, এখানে 8 নম্বর, এখানে 9 নম্বর এবং সর্বশেষ এখানে 10 নম্বর, প্রতিটি অঙ্কই আমরা উৎপাদকে বিশ্লেষণ করে দেখিয়ে দিয়েছি। যে সূত্রগুলো ব্যবহার করেছি সেগুলো আমরা উপরে লিখে ফেলেছি। আশা করি তোমরা প্রত্যেকটি অঙ্কই খুব ভালোভাবে বুঝতে পেরেছ। তারপরে যদি কোনো কিছু থাকে
বুঝতে পারোনি কিংবা কোনো সমস্যা জানাতে পারো কমেন্ট বক্সে। এই ভিডিওটি শেষ করছি এখানেই। দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী অঙ্কগুলোর সমাধান নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ।